ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ সামরিক কমান্ডারের নিহত হওয়ার পরও দমে যায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। সাইপ্রাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বাহিনী। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানের একটি রেজিমেন্টের সদর দপ্তরে করা হামলায় 43 সেনা নিহত হয়েছেন। ইরানের উপর প্রায় 1200টি বোমা ফেলা হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামেরদের একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত 20 জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে এবার পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি ভিডিও বার্তায় বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। And explained that the United Kingdom was not involved in the strikes on Iran. এদিকে ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সাথে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities. তবে ইরান তাদের হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সহ বেশ কিছু দেশের আকাশ সীমা। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের 74টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে আসা প্রবাসীদের অভিযোগ, মধ্যরাতে বাতিলের খবর পেলেও এসব ফ্লাইট কখন যাবে সে তথ্য পাচ্ছেন না তারা। কষ্ট করতেছি, না খাওয়া। এই যে রমজান মাসে তো মনে করেন যে আমাদের খাওয়া দাওয়ার সেহরি খাওয়া, আবার মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত তাই তো ইফতারি করা, অনেকই সমস্যা হইতেছে। সৌদি যাওয়ার জন্য আমাদের প্রায় দিচ্ছে কুয়েত থেকে, এই কারণে আমরা যেতে পারছি না। আমরা কি করব? যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে কালকে পরশু বা 2 দিন, তারা যদি এর মধ্যে যদি আমাদের এলএস না নিতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এটা ক্যান্সেল করে সরাসরি ঢাকা টু রিয়াদ বা ঢাকা টু জেদ্দা সরাসরি আমাদের ফ্লাইটের ব্যবস্থা করে দিক। ক্যান্সেল হয়েছে, পরবর্তীতে যে আমরা আবার নতুন করে যে আমরা আমাদের শিডিউল দিবে বা টাইম দিবে, এটা আমরা কিভাবে জানবো? এটার ওয়ে কি? মব সৃষ্টি করে মতিঝিলের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের কার্যালয় দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের নির্বাচিত সভাপতি লিপিকা দাশগুপ্তা। তিনি বলেন, দখলের বিষয়টি জানিয়ে মতিঝিল থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমিতির কার্যালয় উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আন্তর্জাতিক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাকিস্তানে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 70 জন। দেশটির বিভিন্ন শহরে এই প্রাণহানির ঘটনা ঘটে। এএফপি জানিয়েছে, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এছাড়া মার্কিন দূতাবাসের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।